Welcome viewers. You are watching Inspire Talks. Inspire Talks চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি নিজে টিউব সায়েন্স একাডেমির ফাউন্ডার এবং বিভিন্ন রকমের তথ্য ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন অবস্থায় এখন একটা পাজলিং এর সিচুয়েশন তৈরি করে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আলোচ্য বিষয় যে সেন্সেক্স, যে শেয়ার মার্কেট। রিসেন্টলি আমার মনে হয় না এমন কোনো ক্যান্ডিডেট বা এমন কোনো ছাত্রছাত্রী আছে যারা এই শেয়ার মার্কেট সম্পর্কে ওয়াকিবহল নয়। তারা প্রত্যেকের মধ্যেই একটা টেন্ডেন্সি যে তারা তাদের অর্থকে কোনো ক্রমেই বাড়াতে চান, তারা একটা ভালো রেট অফ ইন্টারেস্ট পেতে চান এবং তাদের কাছে যৎ সামান্য অর্থ থাকলেই তারা কিন্তু সেই দিকে ধাবিত হন এবং সেখান থেকে তারা ভালো মুনাফা লাভের উদ্দেশ্যে শেয়ার মার্কেটটাকে মাথা দেন এবং প্রতিদিন সকাল 9টায় যে বাজার ওপেন হয় সেই 9টা থেকে 3:30 অবধি মাথা দেয় এবং সেইখানে অনেকজন অনেক রকম ভাবে প্রফিট করে বেড়ায়, আবার অনেকজন বিভিন্ন রকম ভাবে লোকসানেরও সম্মুখীন হয়। তো আজকে আমার আলোচ্য বিষয় এই শেয়ার মার্কেটের মধ্যে কোন ছাত্রছাত্রী যারা মোটামুটি গ্র্যাজুয়েশন পাস, চাকরি বাকরি করছে তাদের তো ঠিক আছে, কিন্তু যারা যারা চাকরি বাকরি করছে না এবং যারা যারা এই প্রফেশনটাকে তাদের প্রধান প্রফেশন হিসেবে নিতে চাইছে, প্রত্যেকের জন্য যারা যারা পড়াশোনা করছে কিছু পরিমাণ অর্থ আছে এবং সেই অর্থটাকে খাটিয়ে সে বেশি করার একটা প্রবল ইচ্ছায় সে কিন্তু অনেকটা সময় এখানে ব্যতীত করছে, এইটা কতটুকু গ্রহণযোগ্য বা এর কি কি এফেক্ট, কি কি সাইড এফেক্ট আছে সবকে নিয়ে আজকে আলোচনা করবো এবং আশা করছি এই ভিডিওটির মারফত বিশেষ রকমের আলোচনা হবে, যে আলোচনাটা আমার সম্পূর্ণ কনসেপ্ট এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি বিভিন্ন পর্যালোচনা করেই আমি আপনাদের সামনে এই উপস্থাপনটি রাখছি। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে আর দুটো চ্যানেলের মধ্যে পড়াশোনার ভিডিও আপলোড হবে না। যে সমস্ত সমস্যা, যে সমস্ত লাইফস্টাইল মোটিভেশন, সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দিয়ে থাকবো, যাতে আপনারা উদ্বুদ্ধ হন এবং সঠিক পথে জীবনকে নিয়ে যেতে পারেন। আমি প্রথমেই বলবো, শেয়ার মার্কেটে হঠাৎই প্রত্যেকটা মানুষের এত কেন ইন্টারেস্ট হয়ে গেল বলতে পারবে? কেউ বলতে পারবে শেয়ার মার্কেটের এত অ্যাড আজ থেকে 10 বছর আগে তো ছিল না, হঠাৎই কেন এখন শেয়ার মার্কেটের এত অ্যাড হতে লাগলো? তার কারণ আছে, এর মধ্যে ইকোনমিক্স এর বিভিন্ন টার্ম আছে। যারা যারা বিসিএস এর ইকোনমিক্স পড়ে থাকো তারা তারা মোটামুটি এগুলো ভালো বোঝো, কিন্তু আমি একটা সহজ সরল সাবলীল ভাষায় বলে রাখি যে আজকে ধরো আমার 100টা টাকা আমি সিকিউরিটি মানি হিসেবে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে রাখতে চাইছি এবং সেইখানে ক্রমান্বয়ে আমি পরিলক্ষিত করছি যে সেইখানে যে সুদের হার তা তুলনামূলকভাবে আমার চাহিদা পরিতৃপ্তকরণের পরিপ্রেক্ষিতে অনেকটাই কম। আমি সেই সময় আমি একটু রিস্ক নিয়ে, সাবজেক্ট টু মার্কেট রিস্ক এর মধ্যে মাথা দিয়ে আমি স্টক সম্পর্কে জানছি এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানছি, গোল্ড ইভ্যালুয়েশন সম্পর্কে জানছি, একমাত্র একটা উদ্দেশ্যে, আমি আমার অর্থটাকে বাড়াবো। এই উদ্দেশ্যে আমরা মাথা দিচ্ছি, আমরা প্রচুর পরিমাণে অর্থ ইনভেস্ট করছি, কিছুটা লাভ করছি, কিছুটা লস করছি, আলটিমেটলি আমাদের মাথার উপর দিয়ে যে প্রেশারটা যাচ্ছে সেইটাকে কিন্তু তাতে আমরা বিব্রত হচ্ছি, বাট যেহেতু ইনকাম করা যায় আমরা কিন্তু এগোচ্ছি। আমি প্রথমে একটা কথা বলি, প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা মানুষ যখনই শেয়ার মার্কেটে ঢোকে তখন সে অন্য কারো পোর্টফোলিও দেখেই কিন্তু ঢোকে, যে সে লাভ করেছে। দেখবে তোমার কোনো বন্ধু, তোমার কোনো কলিগস, তোমার বাড়ির কোনো গুরুত্বপূর্ণ লোক, তাদের কথা শুনেই কিন্তু সে শেয়ার মার্কেটে পা দেয়। তাছাড়া সেকেন্ড অপশন বলতে পারি যে ব্যাপক পরিমাণে যে অ্যাড ইউটিউব ফেসবুকে চলছে শেয়ার মার্কেট, তা থেকেও কিন্তু একটু ইন্টারেস্টেড হয়ে ছেলে পেলে বা বলা যেতে পারে সমস্ত লোকজন তারা কিন্তু শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছে। এবার শেয়ার মার্কেটের মধ্যে দুটো প্রধানত জিনিস আছে যার দিকে আমরা তোমার খুব ইন্টারেস্টিংলি দেখি, সেটা হচ্ছে স্টকস এবং মিউচুয়াল ফান্ডস। এবার ব্যাপারটা জানো তো, 90% ক্যান্ডিডেট যারা যারা এই শেয়ার মার্কেটে ইনভেস্টার রয়েছে তারা কিন্তু জানেই না শেয়ার মার্কেটটা কি, কিভাবে শেয়ার মার্কেটে টাকা ওঠে,
কিভাবে শেয়ার মার্কেটে টাকা কমে, শেয়ার মার্কেট কিসের উপরে দাঁড়িয়ে রয়েছে, শেয়ার মার্কেট কোন কোন ভিত্তির ওপরে কার্যকারিতা করে চলেছে, কিছু আমরা জানি না। আমরা জাস্ট যখনই শেয়ার মার্কেটে কোনো অর্থ রাখছি, জাস্ট আমাদের একটাই লক্ষ্য, আমাদের টাকা ডবল হবে। কিন্তু আমরা কোনো মুহূর্তে এটা ভাবছি না যদি কোম্পানিটা আর্থিক দিক থেকে অপচয় বা মুনাফাহীনের সম্মুখীন হয়, তাহলে তোমার টাকাটা কমে নিশ্চিহ্ন হয়ে যেতেও পারে। তো এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি যে এইখানে সঠিক অ্যানালাইসিস এবং সঠিক পড়াশোনার অত্যন্ত প্রয়োজন আছে। আমি বলবো না এখানে ইনভেস্ট করা উচিত নয়, অবশ্যই ইনভেস্ট করা উচিত, কিন্তু সেই ইনভেস্টের জন্য প্রপার টাইম দেওয়া দরকার। যে প্রত্যেকটা কোম্পানি সম্পর্কে সেলফ স্টাডি করা, প্রত্যেকটা কোম্পানি সম্পর্কে বিভিন্ন নিউজ চ্যানেলে নিউজ জানা, তারপর সম্পূর্ণ ইনভেস্টরদের কনসেপ্ট জেনে নিয়ে ইনভেস্ট করা। এবং আমি এটা লিখে দিতে পারি, বিগত 2 থেকে 3 বছরের মধ্যে যে রিপোর্ট একটা উঠে এসেছে ওয়ার্ল্ড ব্যাংক তথা সেন্সেক্স নিফটি 50, সেখানে হিউজ ক্যান্ডিডেট তাদের আর্থিক লোকসানের দিকেই কিন্তু বেশি গেছে লাভের থেকে। তারা 100 টাকা লাভ করছে তো 200 টাকা লস করে বেরোচ্ছে। আর যারা জানে তারা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বেরোচ্ছে। তো এখানে সব ডিপেন্ড করছে তোমার পড়াশোনার উপরে। তুমি যদি কোম্পানিটার ফান্ডামেন্টাল জেনে থাকো, কোম্পানিটার ফিউচার প্রেডিকশনস করতে পারো, কোম্পানিটার বর্তমান স্ট্যাটাস ইভ্যালুয়েট করতে পারো, ডেফিনেটলি তুমি কিন্তু সেই বলা যেতে পারে কোম্পানিটাতে ইনভেস্ট করতে পারো। এবং তার জন্য যে পর্যাপ্ত পরিমাণ সময় তোমার ব্যয়িত করা প্রয়োজন, সেই সময়টা তুমি ব্যয়িত করতে পারবে না, কারণ তুমি একটা ছাত্র, তুমি একটা কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট, তুমি একটা স্টুডেন্ট। তুমি সেইখানে দাঁড়িয়ে ইনভেস্ট করছো কিসের জন্য? লাভের আশায়। আমি প্রথমেই বলি মিউচুয়াল ফান্ড যেটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা লোকই ভবিষ্যৎকে কেন্দ্র করে জমায়। কখনোই এটা ভাবে না যে আমি 1 বছরের মধ্যে আমার টাকা ডবল হবে। স্টকসের মধ্যে বেশিরভাগ স্টকসই যেগুলো 100 স্টকের মধ্যে আসে, ঠিক আছে, এই নিফটি 50 স্টকস এর মধ্যে আছে, তাদের মধ্যে কিন্তু ডবল হওয়ার প্রবাবিলিটি কিন্তু উইদিন 1 and 2 ইয়ার্স ইজ ভেরি ডিফিকাল্ট, মাইন্ড ইট। সেইখানে তুমি হিউজ অ্যামাউন্ট অফ টাইম কিন্তু তুমি দিয়ে ফেলছো 9টা থেকে 3:30টার মধ্যে। বারবার তোমার কনসেন্ট্রেট ব্রেক হচ্ছে, তুমি সেইখানে গিয়ে বারবার সমস্ত কিছু দেখছো যে কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে, দেখি কেমন ভাবে উঠছে। যদি উঠলো তোমার খুব মজা লাগলো, যদি সেন্সেক্স পড়ে গেল, তারপরে তুমি আবার ইন্টারডে আছে, অপশন চেন আছে, ফিউচার চেন আছে। তো ফলে সব দিক দিয়ে বলা যেতে পারে একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে যেতে পারে একটা স্টুডেন্ট অথবা একটা অ্যাসপিরেন্ট যদি এর মধ্যে মাথা দেয়। সেইখানে যদি আর্থিক দিক থেকে সে লোকসানের সম্মুখীন হয়, তাহলে কিন্তু তার কাছেও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠে যায় যে সে কিন্তু আরো লাভ করতে চায়। অনেকজন বলে না, 5,000 টাকা লস লস করেছিস, ঠিক আছে, পরবর্তীতে 15,000 টাকা লাভ করবি। তো আমি তোমাকে বলি, এই সমস্ত সেন্সেক্স স্টক মার্কেট কিন্তু ডিপেন্ড অন দ্য ইন্টারনাল এন্ড এক্সটার্নাল সিচুয়েশনস অফ আওয়ার কান্ট্রি এন্ড ওয়ার্ল্ড। যদি এখনই ভারতবর্ষের সঙ্গে অন্য কোনো দেশের অর্থনৈতিক বা কোনো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে যে শেয়ার মার্কেটে ধসটা পড়বে, সেই ধসটা কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ জনই জানি না, না জেনে ঢুকে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা শিক্ষার্থী এর মধ্যে ঢুকেছে বলেই আজকের এই ভিডিওটা করা। এবং তারা জানে না যে কখন ঢুকতে হবে আর কখন বেরোতে হবে। এই পারফেক্ট টাইমিং জানার জন্য কিন্তু প্রচুর পড়াশোনা প্রয়োজন। এবং আমি একটা কথা বলবো, যদি তুমি একটা ছাত্রছাত্রী হও, যদি তুমি একটা শিক্ষার্থী হও, কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট হও, তাহলে এই শেয়ার মার্কেটের ব্যাপার থেকে মোটামুটি যতদিন না তুমি ওয়েল ইন্ডিপেন্ডেন্ট বা ওয়েল এস্টাবলিশড হচ্ছ, ততদিন তুমি নিজেকে সংকুচিত করে রাখো। ভবিষ্যতে প্রচুর সময় রয়েছে অর্থ কামানোর, এবং সেইখানে তুমি তোমার মাথা দিবে এবং পর্যাপ্ত পরিমাণে সুবিধা মতো, শিক্ষিতর মতো সেখান থেকে অর্থ কামাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলি, সেন্সেক্স এবং মিউচুয়াল ফান্ড নিয়ে বর্তমানে যে ভোলাটাইল মার্কেটের সিচুয়েশন ইন্ডিয়ান মার্কেটে রয়েছে, তুমি দেখবে 80,000 সেন্সেক্স এর মধ্যে কবার মার্কেট পড়ছে। তার কারণ কেন? ফরেন এফডিআই বারবার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বারবার তাদের শেয়ার সেল করছে, তবুও কিন্তু মার্কেট সেরকম ভাবে ক্র্যাশ হচ্ছে না। তার মানে কি? তার মানে হিউজ অ্যামাউন্ট অফ লোকাল ইনভেস্টর এন্ড রিটেল ইনভেস্টর তারা কিন্তু বর্তমানে আমাদের বলা যেতে পারে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ঢুকে গেছে। এবং তারা কেউ জানে না
যে আমি যদি সেখান থেকে 500টা টাকা কামাই আমার কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে, আমি মিউচুয়াল ফান্ডে টাকা রেখে যদি 1 বছরের মধ্যে টাকাটা তুলে নেই আমাকে কত পার্সেন্ট স্টেট ডিউটি, এই সেন্ট্রাল স্টেট ডিউটি দিতে হচ্ছে। এটা কিন্তু খুব প্রসঙ্গনীয় ব্যাপার। আমি তোমাদের বলবো অ্যাজ এ টিচার, অ্যাজ এ গাইডার, অ্যাজ এ মোটিভেটর, যদি তুমি একটা শিক্ষার্থী হয়ে থাকো, যদি তুমি একটা কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট হয়ে থাকো, এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্সেক্স এর মধ্যে মাথা না দিয়ে পড়াশোনায় মাথা দাও। এবং যদি তুমি কোনো কর্মকাণ্ডে ব্যস্ত থাকো তাহলে সেই কর্মকাণ্ডের মধ্যে মাথা দাও। যখন তুমি পর্যাপ্ত পরিমাণে তোমার মান্থলি ইনকাম থাকবে তখন তুমি ইনভেস্ট করো। তার কারণ 25, 30, 50, 60 হাজার টাকা নিয়ে কখনোই যেন কেউ সেন্সেক্স এবং অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে। আলটিমেট তার লাভের থেকে লোকসান খুব হবে। তুমি দেখবে চারিদিকে কেউ বলবে না যে সে লস খেয়েছে, সে বলবে 5,000 টাকা লাভ করেছে, কিন্তু সে 5,000 টাকা লাভ ক টাকা লস করেছে তোমাকে বলতে আসবে না। আমি এটা সচেতনতামূলক ভিডিও হিসেবেই তোমাদের সামনে রাখছি, কারণ আমি দেখছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের অভিজ্ঞতা থেকে বলছি যে মিউচুয়াল ফান্ড সেন্সেক্স অবশ্যই ভালো, কিন্তু তার জন্য একটা পর্যাপ্ত ইনকাম প্রতি মাসে প্রয়োজন এবং সেই ইনকাম ইনভেস্ট করে তাকে আবার ফিউচার অপরচুনিটিতে রাখতে হবে। তুমি ইনস্ট্যান্ট সেখান থেকে নিয়ে যদি কিছু করতে চাও তাহলে কিন্তু তুমি ব্যর্থই হবে এবং হিউজ অ্যামাউন্টের টাকা কিন্তু তোমার জলের মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি এই ভিডিওটির মারফত তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে তথ্য দিয়ে তোমাদেরকে সঠিক দিশা দেখাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে বলো না। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। চলো আজকে এইটুকুই।